ইন্ডিয়া এই নামটির মধ্যেই লুকিয়ে আছে এক অসাধারণ বৈচিত্র্য। এটি এমন একটি দেশ যেখানে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্য একসঙ্গে মিলেমিশে এক অপূর্ব সম্প্রীতির ছবি আঁকে। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতাকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে, যা প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা এবং সমানাধিকার নিশ্চিত করে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই মিলে ভারতীয়। এই ধর্মনিরপেক্ষ চেতনার আলোকে আজ আমরা ভারতের মুসলিম জনসংখ্যা নিয়ে কথা বলবো। আমরা এই ভিডিওতে 2011 সালের আদমশুমারির তথ্য ব্যবহার করেছি। সেই সময় ভারতের মোট জনসংখ্যা ছিল প্রায় 121 কোটি এবং এর মধ্যে 14.2% ছিল মুসলিম, অর্থাৎ প্রায় 17 কোটি 22 লাখ মানুষ। এই জনসংখ্যা বিভিন্ন রাজ্য ভিন্নভাবে ছড়িয়ে আছে। আজ আমরা দেখব কোন রাজ্যে মুসলিম জনসংখ্যা সবচেয়ে কম এবং কোন রাজ্যে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি। ভারতে প্রতি 10 বছর অন্তর একবার আদমশুমারি হয়। 2011 সালের জনগণনা বা আদমশুমারির পর 2021 সালে আদমশুমারি হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর জন্য এখনও পর্যন্ত আদমশুমারি হয়নি। 2025 সালের তথ্য পিউ রিসার্চ সেন্টার এবং অন্যান্য জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ওয়েবসাইট রিসার্চ করে আনুমানিক একটা তথ্য তৈরি করা হয়েছে। তো চলুন শুরু করা যাক। সিকিম 2011 সালে সিকিমের মোট জনসংখ্যা ছিল 6,10,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় 10,000, যা সিকিমের মোট জনসংখ্যার 1.62%। 2025 সালে আনুমানিক মোট জনসংখ্যা 6,58,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা 10,600 বা 11,000। মিজোরামের 2011 সালে মোট জনসংখ্যা ছিল 11 লক্ষ। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় 15,000, যা মিজোরামের মোট জনসংখ্যার 1.35%। 2025 সালে আনুমানিক মোট জনসংখ্যা 13,08,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা 17,600। অরুণাচল প্রদেশ 2011 সালে অরুণাচল প্রদেশের মোট জনসংখ্যা ছিল 13,83,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় 27,000, যা অরুণাচল প্রদেশের মোট জনসংখ্যার 1.95%। 2025 সালে আনুমানিক মোট জনসংখ্যা 17,11,900 এবং এর মধ্যে আনুমানিক মুসলিম জনসংখ্যা 33,400। গোয়া 2011 সালে গোয়ার মোট জনসংখ্যা ছিল 14,58,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 1,21,000, যা গোয়ার মোট জনসংখ্যার 8.33%। 2025 সালে আনুমানিক মোট জনসংখ্যা 15,21,900। 2025 সালে আনুমানিক মুসলিম জনসংখ্যা 1,26,000। হিমাচল প্রদেশ 2011 সালে হিমাচল প্রদেশের মোট জনসংখ্যা ছিল 68,64,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 1,15,000, যা হিমাচল প্রদেশের মোট জনসংখ্যার 2.18%। 2025 আনুমানিক মোট জনসংখ্যা 75,03,000। 2025 আনুমানিক মুসলিম জনসংখ্যা 1,63,800। মণিপুর 2011 সালে মণিপুরের মোট জনসংখ্যা ছিল 28,55,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 2,40,000, যা মণিপুরের মোট জনসংখ্যার 8.40%। 2025 সালে আনুমানিক মোট জনসংখ্যা 34,36,00,000 এবং এর মধ্যে মুসলিম জনসংখ্যা 2,88,600। ত্রিপুরা 2011 সালে ত্রিপুরার মোট জনসংখ্যা ছিল 36,73,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 3,16,000, যা ত্রিপুরার মোট জনসংখ্যার 8.60%। 2025 সালে আনুমানিক মোট জনসংখ্যা 41,84,000 এবং 2025 সালে আনুমানিক মুসলিম জনসংখ্যা 3,60,000। মেঘালয়ের 2011 সালের মোট জনসংখ্যা ছিল 29,66,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 1,30,000,
যা মেঘালয়ের মোট জনসংখ্যার 4.40%। 2025 আনুমানিক মোট জনসংখ্যা 37,72,000 এবং এর মধ্যে আনুমানিক মুসলিম জনসংখ্যা 1,65,000। নাগাল্যান্ড 2011 সালে নাগাল্যান্ডের মোট জনসংখ্যা ছিল 19,78,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 49,000, যা নাগাল্যান্ডের মোট জনসংখ্যার 2.47%। 2025 সালে আনুমানিক মোট জনসংখ্যা 20,73,000 এবং আনুমানিক মুসলিম জনসংখ্যা 51,300। উত্তরাখণ্ড 2011 সালে উত্তরাখণ্ডের মোট জনসংখ্যা ছিল 1,86,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 14,07,000, যা উত্তরাখণ্ডের মোট জনসংখ্যার 13.95%। 2025 আনুমানিক মোট জনসংখ্যা 1,17,00,000 এবং এর মধ্যে আনুমানিক মুসলিম জনসংখ্যা 16,33,000। হরিয়ানা 2011 সালে হরিয়ানার মোট জনসংখ্যা ছিল 2,53,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 17,81,000, যা হরিয়ানার মোট জনসংখ্যার 7.03%। 2025 সালে আনুমানিক মোট জনসংখ্যা 2,89,00,000 এবং এর মধ্যে আনুমানিক মুসলিম জনসংখ্যা 20,31,000। ঝাড়খণ্ড 2011 সালে ঝাড়খণ্ডের মোট জনসংখ্যা ছিল 3,29,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 47,94,000, যা ঝাড়খণ্ডের মোট জনসংখ্যার 14.53%। 2025 সালে ঝাড়খণ্ডের আনুমানিক মোট জনসংখ্যা 4,10,00,000। 2025 সালে আনুমানিক মুসলিম জনসংখ্যা 58,27,000। ছত্তিশগড় 2011 সালে ছত্তিশগড়ের মোট জনসংখ্যা ছিল 2,55,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 5,15,000, যা ছত্তিশগড়ের মোট জনসংখ্যার 2.02%। 2025 সালে ছত্তিশগড়ের আনুমানিক মোট জনসংখ্যা 3,21,00,000। 2025 সালে আনুমানিক মুসলিম জনসংখ্যা 6,49,000। ওড়িশা 2011 সালে ওড়িশার মোট জনসংখ্যা ছিল 4,19,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 9,11,000, যা ওড়িশার মোট জনসংখ্যার 2.17%। 2025 সালে ওড়িশার আনুমানিক মোট জনসংখ্যা 4,70,99,000 এবং 2025 সালে আনুমানিক মুসলিম জনসংখ্যা 10,23,000। কেরালা 2011 সালে কেরালার মোট জনসংখ্যা ছিল 3,34,00,000 এবং এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 88,73,000, যা কেরালার মোট জনসংখ্যার 26.56%। 2025 সালে কেরালার আনুমানিক মোট জনসংখ্যা 3,76,50,000। এর মধ্যে আনুমানিক মুসলিম জনসংখ্যা 99,94,000। অসম 2011 সালে আসামের মোট জনসংখ্যা ছিল 3,12,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 1,06,00,000, যা অসমের মোট জনসংখ্যার 34.22%। 2025 সালে আসামের আনুমানিক মোট জনসংখ্যা 3,72,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা 1,32,00,000। এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। যেহেতু এটি একটি জাতীয় রাজধানী অঞ্চল, তাই এখানে এই কেন্দ্রশাসিত অঞ্চলটিকেও রাখা হয়েছে। 2011 সালে দিল্লির মোট জনসংখ্যা ছিল 1,67,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 21,58,000, যা দিল্লির মোট জনসংখ্যার 12.86%। তামিলনাড়ু 2011 সালে তামিলনাড়ুর মোট জনসংখ্যা ছিল 7,21,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 42,29,000, যা তামিলনাড়ুর মোট জনসংখ্যার 5.86%। 2025 সালে আনুমানিক মোট জনসংখ্যা 8,02,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা 48,00,000। কর্ণাটক 2011 সালে কর্ণাটকের মোট জনসংখ্যা ছিল 6,10,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা 78,93,000, যা কর্ণাটকের মোট জনসংখ্যার
12.92%। 2025 সালে আনুমানিক মোট জনসংখ্যা 7,01,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা 90 লক্ষ। গুজরাট। 2011 সালে গুজরাটের মোট জনসংখ্যা ছিল 6,04,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 58,46,000, যা গুজরাটের মোট জনসংখ্যার 9.67%। 2025 সালে আনুমানিক মোট জনসংখ্যা প্রায় 7 কোটি। 2025 আনুমানিক মুসলিম জনসংখ্যা প্রায় 66 লক্ষ। রাজস্থান। 2011 সালে রাজস্থানের মোট জনসংখ্যা ছিল 6,85,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 62,15,000, যা রাজস্থানের মোট জনসংখ্যার 9.07%। 2025 সালে আনুমানিক মোট জনসংখ্যা 8,05,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা 78 লক্ষ। মধ্যপ্রদেশ। 2011 সালে মধ্যপ্রদেশের মোট জনসংখ্যা ছিল 7,26,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 47,74,000, যা মধ্যপ্রদেশের মোট জনসংখ্যার 6.57%। 2025 সালে মধ্যপ্রদেশের আনুমানিক মোট জনসংখ্যা 8,40,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা 55 লক্ষ। পাঞ্জাব। 2011 সালে পাঞ্জাবের মোট জনসংখ্যা ছিল 2,77,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 5,35,000, যা পাঞ্জাবের মোট জনসংখ্যার 1.93%। 2025 সালে পাঞ্জাবের আনুমানিক মোট জনসংখ্যা 3,15,20,000 এবং এর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় 6,33,000। মহারাষ্ট্র। 2011 সালে মহারাষ্ট্রের মোট জনসংখ্যা ছিল 11,23,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 1,29,00,000, যা মহারাষ্ট্রের মোট জনসংখ্যার 11.54%। বিহার। 2011 সালে বিহারের মোট জনসংখ্যা ছিল 10,40,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা ছিল 1,75,00,000, যা বিহারের মোট জনসংখ্যার 16.87%। 2025 সালে বিহারের আনুমানিক মোট জনসংখ্যা 12,50,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা 2,20,00,000। পশ্চিমবঙ্গ। 2011 সালে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা ছিল 9,12,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা 2,46,00,000, যা পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার 27.01%। 2025 সালে পশ্চিমবঙ্গের আনুমানিক মোট জনসংখ্যা 10,80,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা 2,90,00,000। তেলেঙ্গানা। তেলেঙ্গানার 2011 সালে মোট জনসংখ্যা ছিল 3,51,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা 44,64,000, যা তেলেঙ্গানার মোট জনসংখ্যার 12.68%। উত্তরপ্রদেশ। 2011 সালে উত্তরপ্রদেশের মোট জনসংখ্যা ছিল 19,96,00,000। এর মধ্যে মুসলিম জনসংখ্যা 3,84,00,000, যা উত্তরপ্রদেশের মোট জনসংখ্যার 19.26%। 2025 সালে উত্তরপ্রদেশের আনুমানিক মোট জনসংখ্যা 23,20,00,000। এর মধ্যে আনুমানিক মুসলিম জনসংখ্যা 4,60,00,000।